হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সুন্দর একটি নির্বাচন দেখলাম আমরা বাংলাদেশে। এরকম নির্বাচন মনে হয় আগে কখনো আমরা দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর্মিদেরকে তারা খুবই একটা সুন্দর দায়িত্ব পালন করেছে আর্মিদের। পুলিশ বাহিনীর সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এত সুন্দর একটা নির্বাচন উপহার দেবেন। ডক্টর ইউনূসকেও শুভেচ্ছা জানাই। তার এই অবদান কখনো ভুলে যাওয়ার মতো না। সে বাংলাদেশে অল্প সময়ের ভিতরে অনেক কিছু করেছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, তারেক রহমান সম্পর্কে আসলে আমি আগেও বলেছিলাম, সে এক অসাধারণ ব্যক্তিত্ব। সে তার কথাবার্তা এবং মাধুর্যতা দিয়ে প্রমাণ করেছে যে আসলে জিয়া পরিবারের সন্তান জিয়া পরিবারের মতোই হয়। তার বাবাও ছিল একজন আদর্শ, সেও সেরকম মানুষের জন্য একজন আইডল। আমরা দেখেছি সে দল বল নির্বিশেষে মানুষের সাথে কিভাবে মিশছে, কোনো মানুষকে ছোট করে সে দেখেনি। এবং এখন পর্যন্ত সে তার বক্তব্য দেখলাম, সে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করতে মানা করছে এবং অসাধারণ এক ব্যক্তিত্ব। খুবই ভালো লাগলো। তবে যাই হোক, আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি না করি। আমরা যারা আজকে নির্বাচনে জিততে পারেনি, অবশ্যই বিজয়ের এই আনন্দে পরাজিতকে বরণ করে নিব। আর পরাজিত যারা হয়েছেন তারাও, যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাব করবেন, যাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারি। দল বল নির্বিশেষে আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ি, তারেক রহমানকে সহযোগিতা করি। তারেক রহমান যাতে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আমাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করতে পারে। এবং তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ, সে বলছে বাংলাদেশের জন্য সে অনেক কিছু করবে। তারেক রহমান একজন অসাধারণ ব্যক্তিত্ব। তবে আমি আহ্বান করব বিরোধী দলকে, প্রতিহিংসার রাজনীতি নয়, আপনারা ভালোবাসাপূর্ণ রাজনীতি করেন, মানুষের জন্য কাজ করেন। সবাইকে আমরা সহযোগিতা করলে পৃথিবী অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।